আমরা জানি যে লাখ লাখ টাকার অপারেশন আপনি বিনামূল্যে করছেন, রোগীদের আসার খরচ থেকে বাসায় যাওয়ার খরচ পর্যন্ত আপনারা বিয়ার করছেন। এটা কিভাবে সম্ভব হচ্ছে একটু যদি বলেন। এটা আসলে আমি করছি বলবো না, আমরা করছি। আমাদের সাথে একটা বড় টিম আছে যারা সত্যিকারে নিবেদিত প্রাণ। অনেক জুনিয়র ডাক্তার আছে, মিডল লেভেলের ডাক্তার আছে, সিনিয়র ডাক্তার আছে, তারা সবাই মিলে আমাদের একটু যদি প্রস্রাব হঠাৎ কোনো কারণে লিক করে আমাদের কি খারাপ লাগে। আর এখন যে মায়ের সারা দিন রাত প্রস্রাব পায়খানা ঝরছে, তাহলে চিন্তা করুন ওই সমস্ত জিনিসগুলো তার পায়ের দুই পাশ দিয়ে পড়ে যাচ্ছে, শরীরে পড়ে যাচ্ছে, ওইখানে তকতকে ঘা হয়ে যায়। প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারার কারণে চারিদিকে দুর্গন্ধ ছড়ায়, হাজব্যান্ড ছেড়ে চলে যায়, আত্মীয় স্বজনরা কেউ রাখতে চায় না। এক বাবা মা ছাড়া আমি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে কাকে আশ্রয় দেয় না, কেউ কাজের লোকও রাখে না। বিশেষ করে যারা অদক্ষ ধাত্রী তারা তো জানে না, তারা ওই একটা সময় দিতে হয় তাকে গর্ভকালীন ফুলটা আসার জন্য প্রাকৃতিক পদ্ধতিতে, কিন্তু আগেই টানা হেঁচড়া শুরু করলে হয় কি গর্ভকালীন ফুলের কিছু অংশ হয়তো ছিঁড়ে আসে, তখন রক্তক্ষরণের সম্ভাবনাটা অনেক বেড়ে যায় এবং তাতে করে মাতৃমৃত্যুও হতে পারে। সঠিক চিকিৎসা যদি মায়েরা গর্ভকালীন সময় এবং প্রসবকালীন সময় পায় তাহলে কিন্তু প্রসব পরবর্তী রক্তক্ষরণের সম্ভাবনা কম, এবং সম্ভাবনা থাকলে সেটা আগে থেকে চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি বেসিস চিকিৎসাটা পাওয়ার সম্ভাবনা বেশি। আমাদের জানা মতে আসলে আপনার আবিষ্কৃত একটি পদ্ধতি আছে সায়াবাস মেথড, এই মেথডটা সম্পর্কে একটু আমাদের বলুন, এটা কি আসলে? এই মেথডটা কিন্তু আসলে একটা খুবই সহজ, একটা কন্ডম একটা ক্যাথেটারের সাথে বেঁধে, অথবা যদি আমরা চেষ্টা করছি এখন রেডিমেড একটা কন্ডম ক্যাথেটার একবারে আমরা বেলুন কন্ডম বেলুন তৈরি করতে পারি কিনা, সেটা যদি প্রসব পরবর্তী রক্তক্ষরণ যখন শুরু হলো গর্ভনালীর ভিতরে বা ইউটেরাসের ভিতরে যদি আমরা ওইটা বেলুনটা ঢুকিয়ে ক্যাথেটারটা ঢুকিয়ে বেলুনটাকে যদি ফুলিয়ে দেওয়া হয়, তখন ওটা কি করে গর্ভাশয়ের দেওয়ালে চাপ সৃষ্টি করে রক্তনালীগুলোকে বন্ধ করে রাখে, তাতে রক্তক্ষরণ বন্ধ হয়, ইমিডিয়েটলি বন্ধ হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে সাথে সাথে বন্ধ হয়। আসলে এটা প্রসব পরবর্তী রক্তক্ষরণের মায়েরা কিন্তু একদম সুস্থ মা হাসপাতালে আসে, বাচ্চা হওয়ার আগ মুহূর্তেও সে সুস্থ। বায়োফার্মা প্রেজেন্টস কালবেলার জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্যবেলা দেখতে চোখ রাখুন প্রতি শনিবার রাত ৮টায় কালবেলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। নিজে সচেতন হোক এবং আপনার চারপাশে যারা আছে তাদেরকে সচেতন করুন। এটা একটা সুস্থ সন্তান, একটা সুস্থ মা আমাদের দেশের সম্পদ। দেশকে এগিয়ে নিতে চাইলে আমরা চাই সুস্থ মা এবং সুস্থ সন্তান।